আমি পারবো না এক্ষুনি। তুমি গিয়ে নিয়ে আসতে পারো না? আমি পারলে তো তোমাকে আর বলতাম না। যাও না প্লিজ, একটি মাত্র ডাল এনে দিলেই তো হয়। না, আমি পারবো না। আমার ভয় লাগে, আমি যেতে পারবো না। কেন, ভয়ের কি আছে? তুমি জাস্ট গাছে উঠে একটা ডাল ভেঙে নিয়ে আসবে। এত সহজে তো তুমি যেতে পারো না। কিন্তু আমি তো গাছে উঠতে পারি না। তোমরা এতক্ষণ ধরে কি নিয়ে ঝামেলা করছো? আমি যদি ভুল না করে থাকি তাহলে তোমরা গাছে উঠে নিয়ে কথা বলছো। হ্যাঁ, একদম ঠিক কথা। আয়ানকে আমি দীর্ঘক্ষণ ধরে বলে যাচ্ছি নিমের ডাল ভেঙে নিয়ে আসতে, কিন্তু ও তো কোনো কথাই শুনছে না। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য একটা এনো, একদম আমার আঙ্গুলের মতো চিকন। তুমি কি করবে নিমের ডাল দিয়ে? নিমের ডাল দিয়ে দাঁত মাজবো। আরে তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? যাচ্ছ না কেন নিমের ডাল আনার জন্য? আমার ভয় লাগে, আমি যেতে পারবো না। কেন, ভয়ের কি আছে? তুমি কি জানো না মুজ্জার বাড়ির নিম গাছটা অনেক ভয়ঙ্কর? সেখানে অনেক ভূতও থাকে। ভয়ের কিছু নেই, আমিও যাব তোমার সাথে। ঠিক আছে, তুমি যেহেতু যাবে বলেছো, তাহলে যাওয়া যাক। আরে আয়ান দাদুর সাথে কোথায় যাচ্ছে? আমাকেও নিয়ে যাও না তোমাদের সাথে। আমরা আজকে একটি ভয়ঙ্কর অভিযান করব। কোথায় যাচ্ছেন শুনি? নিমের পাতা আনার জন্য মুজ্জার বাড়ি যাচ্ছি। ওই পণ্ডিত বাড়ির কবরস্থানের পাশের গাছটা না? হ্যাঁ, এই জন্যই তো আমি যেতে চাচ্ছিলাম না। না না, এতে ভয় পাওয়ার কিছুই নেই। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে আমরা শরীর বন্ধ করে নেব। এতে শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার জন্য একটা ডাল নিয়ে আসবেন। কেন, আপনি কি করবেন নিমের ডাল দিয়ে? নিম পাতার রস চর্মরোগে উপকারী, এছাড়াও ব্যথা উপশমে সহায়ক। নিম পাতা দিয়ে পানি সিদ্ধ করে খেলে শরীর পরিশুদ্ধ হয়। এত উপকার এই গাছের? হ্যাঁ, নিম একটা ঔষধি গাছ। তাহলে আপনি শুধুমাত্র একটি ডালই চাচ্ছেন, অনেকগুলো কেন নয়? এত রোগের উপকার করে এই নিম গাছ। তাহলে তা নিম গাছের অনেক দাম হওয়ার কথা, কিন্তু সেটা তো হচ্ছে না। আমার প্রয়োজন মিটাতে নিমের একটি মাত্র ডালই যথেষ্ট। এর চেয়ে বেশি নিলে হিতে বিপরীত হতে পারে। তাড়াতাড়ি আমাদের সেখানে যেতে হবে, নয়তো তোমার মাদ্রাসার সময় পেরিয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলুন। আপনারা কোথায় যাচ্ছেন? দাদু আর নাতি মিলে যাচ্ছি কয়েকটা নিমের ডাল আনতে। আমিও কয়েকদিন ধরে যাব ভাবছি, কিন্তু ওই উল্টো দিকে আর যাওয়া হলো না আজও। তাহলে চলো আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ চলুন, এটাই আমার উত্তম সময় নিমের ডাল আনার জন্য। সবাই একসাথে গেলে অনেক ভালো হয়। এই গাছের চারপাশে তো জঙ্গলে ভরপুর। দেখেছো, এই নিম গাছ এত উপকারী হওয়া সত্ত্বেও কোনো যত্ন নেই। কি যে অবহেলা করা হচ্ছে এই গাছটিকে। কেউ চাইলেই এখান থেকে নিমের ডাল ভেঙে নিয়ে যেতে পারবে না। এই নিম গাছ থেকে ডাল নিতে হলে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হবে। এই জন্যই তো আয়ান আজকে আসতে চাচ্ছিল না এই নিম গাছ থেকে ডাল নেওয়ার জন্য। আসলে এই নিম গাছের চারদিকের যদি না পরিবেশ, সাহসী কোনো লোক নিয়ে আসলেও কয়েকবার চিন্তা করবে, উঠবো নাকি উঠবো না, উঠবো নাকি উঠবো না। আর এই বাচ্চারা তো অনেক দূরের কথা। আগে জঙ্গল পরিষ্কার করে নেই, তারপর না হয় নিম গাছে উঠা যাবে। সাবধানে কাজ করো, সাপ থাকতে পারে। এইবার তাহলে গাছে উঠা যাক। এই ডালটা আম্মুর জন্য, এই ডালটা ইমতিয়াজের আব্বুর জন্য, আর এই ডালটা হলো জাহিদের আব্বুর জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ডালটি পেড়ে দেওয়ার জন্য। আর সর্বশেষ এই ডালটা আমার দাদুর জন্য। এবার সাবধানে নেমে এসো। এখন থেকে এই গাছে সহজে উঠে যাবে, কোনো প্রকার ভয় ছাড়াই। এই গাছের চারপাশ যদি আগে থেকে পরিষ্কার থাকতো, তাহলে আমরা কবে বাড়ি চলে যেতে পারতাম। তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটো, নইলে মাদ্রাসায় যাওয়ার দেরি হয়ে যাবে। আমার জন্য একটা বানিয়ে দাও মেচোয়াক। ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। এই নাও, হয়ে গেছে। ওয়াক্তু, ও নো, এটা খুব তেতো। আমি এটা দিয়ে দাঁত ব্রাশ করতে পারবো না। প্রথম একটু তেতোই লাগবে, পরে ঠিক হয়ে যাবে। না, এটা খুব তেতো, আমি পারবো না নিমের ডাল দিয়ে দাঁত মাজতে। তুমি এটাও নিয়ে যাও। পারবে না কে বলেছে? চেষ্টা করলে তুমিও পারবে এই নিমের ডাল দিয়ে দাঁত মাজতে। ওয়াক্তু,
ওয়াক্তু ওয়াক্তু এইভাবে কয়েকবার করতে থাকো, তবেই তুমি পারবে। ওয়াক্তু 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 হো, আমি পেরেছি। আমি এই অসহ্য কাজ সাধন করতে পেরেছি। অসাধ্য সাধন? এটা অবিশ্বাস্য যে তেঁতুল নিমের ডাল দিয়ে আমি এখন নাচ নাচতে পারি, আর এখন তেতো লাগছে না। ইয়ে, দাদুর সাথে গিয়ে আজ আমার জীবনে এক নতুন অধ্যায় খুললো, কারণ আমি নিমের ডাল দিয়ে নাচ নাচতে পেরেছি। হুররে, ইয়ে! আমার এই স্কিলটা অন্য কাউকে শেয়ার করতে হবে। ভাইয়া, তুমি কি এমন অসাধ্য করেছো শুনি? নিমের ডাল দিয়ে আমি দাঁত মাজতে পেরেছি। কি এমন অসাধ্য সাধন? তাহলে তুমি দাদুকে গিয়ে বলো, দাদু আমাকে একটা নিমের ডাল দাও, আমি দাঁত মাজবো। এভাবে বলবে, তাহলে দাদু তোমাকে নিমের ডাল দিবে। আমাকে দাও, আমিও পারবো। ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি তোমাকে একটি মেছোয়া। একটু অপেক্ষা করো, আমি দিয়ে দিচ্ছি। এই নাও তোমার মেছোয়াক তৈরি। আমি তোমাকে এইটা ব্যবহার করার উপায় বলে দিচ্ছি। প্রথমে মুখে দিলে তিতা লাগবে, ব্রাশ করবে, কুলি করবে, কুলি করবে, ব্রাশ করবে, এইভাবে যতক্ষণ না পর্যন্ত তেতো ভাবটা চলে যায়। ওয়াক্তু ওয়াক্তু ওয়াক্তু। দেখেছো, আমি সহজেই পেরে গেছি নিমের ডাল দিয়ে ম্যাচওয়াক করতে। তুমি কিভাবে এত সহজে এই কাজ করলে? দাদু আমাকেও শিখিয়ে দিয়েছে, তাই তো আমি দাদু কথা মতো চেষ্টা করতে থাকলাম, আর সফলও হয়ে গেলাম। তো বাচ্চারা, সাবস্ক্রাইব করতে ভুলবে না।